আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্লাস ওয়ানের শিক্ষার্থীদেরকে আমাদের আজকের এই ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের এই ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ের লিসেন্স 1 থেকে 3 এর গুড বাই রাইম অর্থাৎ গুড বাই কবিতাটি তোমাদের সাথে বলার চেষ্টা করব এবং ওই গুড বাই কবিতায় যে সমস্ত ওয়ার্ডগুলো আছে সেগুলো অর্থ তোমাদেরকে লিখে তারপরে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তো চলো এখন শুরু করা যাক। প্রথমেই আমরা গুড বাই কবিতায় অর্থাৎ এই যে এই 6 নং পৃষ্ঠায় তোমাদের ইংলিশ বইয়ের এই 6 নং পৃষ্ঠায় যে সমস্ত তথ্যগুলো ছিল সেগুলো একটু শেয়ার করছি। এটা হচ্ছে ইউনিট 3 এর অধ্যায়টার নাম হচ্ছে সেইং গুড বাই। এটা হচ্ছে লিসেন্স 1 টু 3 মানে 1 থেকে 3 এ পর্যন্ত। তো এ নাম্বারে যেটা আছে লুক, লিসেন অ্যান্ড সেই। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সেই অর্থ বলা। এই অর্থগুলো একটু পরে আমি লিখে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো তার আগে একটু দেখি যে এই যে এখানে টিচার কি বলছে, হ্যালো স্টুডেন্টস, অর্থাৎ টিচারটা এই স্টুডেন্টদেরকে বলছে যে ওহে ছাত্রছাত্রীরা। তো এখানে হ্যালো টিচার, স্টুডেন্টরা আবার কি বলছে যে ওহে শিক্ষক। লুক, লিসেন অ্যান্ড সে মানে এখন আমরা বি নাম্বারটা দেখব যে দেখো, বলো এবং শোনো। তাহলে এখন গুড বাই টিচার, এই যে এই স্টুডেন্টগুলো অর্থাৎ ছাত্রছাত্রীগুলো শিক্ষককে বলছে বিদায় শিক্ষক। এরপর দেখো এই শিক্ষক আবার কি বলছে যে গুড বাই স্টুডেন্টস, মানে এই ছাত্রছাত্রীদেরকে বলছে যে বিদায় ছাত্রছাত্রীরা। আচ্ছা, এখন এই সি নাম্বারে আমরা পড়বো এই রাইম। রাইম অর্থ হচ্ছে কবিতা। তো এই রাইমটা এখন আমরা একটু শেখার চেষ্টা করব। দেখো আমার সাথে সাথে উচ্চারণ করো, চেষ্টা করো তোমরা। দেখো গুড বাই ইটস দ্য এন্ড অফ দ্য ডে। গুড বাই নাও ইটস টাইম টু প্লে। আবার দেখো আমি বলছি গুড বাই ইটস দ্য এন্ড অফ দ্য ডে। গুড বাই নাও ইটস টাইম টু প্লে। তাহলে এখন আমরা দেখব যে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ কী। এবং তোমরা যারা এখন এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই তোমাদের সামনে একটি খাতা নিয়ে বসে যাও। আমি যে শব্দগুলোর অর্থ এখানে লিখে দিব সেটা তোমরা একটু লিখে ফেলবে। এই যে দেখো এখন আমরা শব্দার্থগুলোকে তোমাদের সামনে তুলে ধরবো। এখন দেখো এই শব্দার্থ ইংলিশটা হচ্ছে ওয়ার্ড মিনিং, ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমরা যেই শব্দের অর্থটা জানবো সেটা হচ্ছে ইউনিট। মনে রাখবে যে ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়। তোমরা তোমাদের খাতায় এই যে আমি এখানে যেভাবে লিখেছি এভাবে লিখে নাও, তাহলে তোমাদের পরবর্তীতে পড়তে সুবিধা হবে। তো ইউনিট অর্থ হচ্ছে অধ্যায়। এরপরে দেখো সেইং অর্থ বলা, সে অর্থ বলা, সেইং অর্থ বলা। তো এখানে সে এর সাথে আইএনজি যুক্ত হয়ে এখানে হচ্ছে তোমরা যখন বড় হবা তখন বুঝতে পারবা যে আইএনজি ফ্রম দিয়ে জিরান্টকে নির্দেশ করে, এরপর অনেক ক্ষেত্রে হচ্ছে পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলকে নির্দেশ করে। তো এগুলো বড় হলে শিখতে পারবা। এখন শুধু অর্থটা জেনে রাখো যে সেইং অর্থ বলা, সেই অর্থ বলা। আচ্ছা, এরপরে দেখো গুড বাই অর্থ বিদায়, আবার এখানে বাই অর্থ বিদায়, ঠিক আছে। তো এখানে আমি যদিও এটা তোমাদের বইয়ে নেই, এটা আমি তোমাদেরকে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এখানে লিখে রেখেছি। তো তোমরা দুটোটাই শিখে রাখবে যে গুড বাই অর্থ বিদায়, বাই অর্থ বিদায়। কিন্তু এখানে গুড শব্দটা যুক্ত হয়ে এই বিদায়টাকে আরেকটু সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই গুড বাই শব্দটা একটা বিদায় সূচক শব্দে পরিণত হয়েছে আর কি। তো এরপরে দেখো লিসেন্স অর্থ পাঠ। পাঠ অর্থ যেমন যে বলে না যে পাঠ এত এত, যে একটু যেতে বললাম লিসেন্স 1 টু 3 অর্থাৎ যে পাঠ 1 থেকে 3। আচ্ছা, এরপরে দেখো লুক অর্থ দেখা, আর এই লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো, ঠিক আছে। এটা এখানে চলে আসছে। তো এই লুক অ্যাট অর্থ তাকানো, আর লুক অর্থ দেখা। আমি আবার বলছি লুক অর্থ দেখা, আর এইখানে এই লুক অ্যাট অর্থ হচ্ছে তাকানো। আচ্ছা, এরপরে দেখো লিসেন অর্থ হচ্ছে, এটা দেখো অনেকেই এটা উচ্চারণ করো লিস্টেন, আসলে কিন্তু উচ্চারণটা লিস্টেন হবে না, এটা উচ্চারণ হবে লিসেন। তো লিসেন অর্থ হচ্ছে কথা শোনা অথবা শ্রবণ করা অথবা কর্ণপাত করা। তাহলে দেখো এই লিসেন শব্দটার অনেকগুলো অর্থ আছে, এইখানে 3টা অর্থ আমি দিয়েছি। 1 নম্বর অর্থ হচ্ছে কথা শোনা, লিসেন অর্থ কথা শোনা, বা লিসেন অর্থ শ্রবণ করা, বা লিসেন অর্থ কর্ণপাত করা। আচ্ছা, এরপরেরটা দেখো অ্যান্ড অর্থ হচ্ছে এবং, অ্যান্ড অর্থ এবং। এর পরবর্তী আমরা যে শব্দ অর্থগুলো জানবো সেটা হচ্ছে সেই অর্থ বলা,
হ্যালো অর্থ ওহে বা আরে। এইখানে দেখো আমরা যখন অনেক বন্ধুরা তোমরা যখন স্কুলে মিলিত হও তখন বলো না আরে বন্ধু কেমন আছো, তো এইখানে এই যে এই আরেটা ব্যবহৃত করো না, তো এটাই হচ্ছে ইংরেজিতে হ্যালো বলা হয়। অথবা ইংরেজি এই হ্যালোর আরেকটা অর্থ হচ্ছে ওহে। তাহলে হ্যালোর দুইটা অর্থ, একটা হচ্ছে ওহে আর একটা হচ্ছে আরে। এছাড়াও হ্যালোর আরও অনেকগুলো অর্থ আছে, তো এখানে আমি তোমাদেরকে এই দুইটা অর্থ দিয়েছি, এটা তোমরা খাতায় লিখে রাখবে, ঠিক আছে। তো হ্যালো অর্থ ওহে, হ্যালো অর্থ আরে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো স্টুডেন্ট অর্থ ছাত্র অথবা ছাত্রী। এই চিহ্নটার নাম হচ্ছে অবলিক। এই যে দেখো আমি অনেকগুলো শব্দের শেষে মানে যেখানে অবলিক দিয়েছি, অবলিক দিয়ে বোঝাতে চেয়েছি যে এই ইংরেজি ওয়ার্ডটার একাধিক অর্থ এখানে দেওয়া আছে, মানে দুইটা অথবা তিনটা অর্থ এখানে মানে দিয়ে রেখেছি। তো এখানে দেখো স্টুডেন্ট অর্থ ছাত্র বা ছাত্রী। তো এখন যারা যে যদি যারা ছেলেরা এখন এই ভিডিওটা দেখছো তারা এটা মনে রাখবা যে স্টুডেন্ট অর্থ ছাত্র, আর যারা মানে মেয়েরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে এটা মনে রাখবা যে স্টুডেন্ট অর্থ ছাত্রী। ওকে, এরপরটা দেখো স্টুডেন্টস। স্টুডেন্টস অর্থ ছাত্র ছাত্রীরা। দেখো এইখানে কিন্তু স্টুডেন্ট আর স্টুডেন্টের মধ্যে তেমন কোনো তফাৎ নেই, শুধু এইখানে কিন্তু শেষে এস ছিল না, কিন্তু এইখানে শেষে একটা এস যুক্ত হয়েছে, তো এই কারণে এটা একটা প্লুরাল হয়ে গেছে, ঠিক আছে। তো তোমরা একটু বড় হলেই বুঝতে পারবা যে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল। তো এখানে এই জন্যই এটা স্টুডেন্টস অর্থ হচ্ছে ছাত্রছাত্রী আর স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী। তো স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী আর স্টুডেন্টস অর্থ ছাত্রছাত্রীরা। আচ্ছা এরপরে দেখো টিচার। টিচার অর্থ শিক্ষক অথবা টিচার অর্থ শিক্ষিকা। টিচার যদি ছেলে হয় তাহলে মনে রাখতে হবে যে টিচার অর্থ শিক্ষক, আর যদি টিচারটা মেয়ে হয় তাহলে মনে রাখতে হবে যে টিচার অর্থ শিক্ষিকা। আচ্ছা এরপরে দেখো গুড বাই টিচার অর্থ হচ্ছে বিদায় শিক্ষক। এরপরে দেখো গুড বাই স্টুডেন্টস অর্থ বিদায় ছাত্রছাত্রীরা। এরপরে আমরা যে তথ্যটা দেখব বা যে অর্থগুলো দেখব সেটা হচ্ছে রাইম। রাইম অর্থ কি? রাইম অর্থ কবিতা। এরপর দেখো ইট অর্থ ইহা বা এটি। যেমন আমরা যখন বলবো যে ইট ইজ আ পেন, এটি একটি কলম। অথবা ইট অর্থ ইহা যেহেতু হয় তাহলে এটা আমরা বলতে পারি যে ইট ইজ এ বুক অর্থ ইহা একটি বই। অথবা এটাও বলতে পারি যে ইট ইজ এ বুক অর্থ এটি একটি বই। তাহলে ইটের দুইটা অর্থ, একটা হচ্ছে ইহা আর একটা হচ্ছে এটি। আচ্ছা এরপরে দেখো ইটস। দেখো এইখানে এই চিহ্নটা, এই যে উপরে যদি কমা থাকে এই চিহ্নটার নাম হচ্ছে অ্যাপোস্ট্রোপিয়েট। তাহলে এই ইটের সাথে অ্যাপোস্ট্রোপিয়েট অ্যাশ যুক্ত হয়েছে, মানে এখানে একটা অ্যাপোস্ট্রোপিয়েট আর একটা হচ্ছে অ্যাশ। তো যখন ইটের সাথে এটা যুক্ত হবে তখন এটার অর্থ হবে ইটস অর্থ ইহার বা এটার, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো দি, THE, এটার উচ্চারণ অনেকে বলে দা, দাও হবে। তো এখানে দি বললে হবে, ঠিক আছে। তো এটা দি আর দা যাই উচ্চারণ করো না কেন এটার অর্থটা হবে টি, টয়রসিকার টি, ঠিক আছে। যেমন দি বুক অর্থ বইটি, তারপরে দি পেন্সিল অর্থ পেন্সিলটি, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো এন্ড। এন্ড অর্থ শেষ বা সমাপ্ত, ঠিক আছে। এন্ডের দুইটা অর্থ, এছাড়াও অনেকগুলো অর্থ আছে। তো এন্ড অর্থ শেষ বা সমাপ্ত। এরপরে অফ অর্থ এর, ঠিক আছে। অফ অর্থ এর বা র। যেমন বলো না যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, অর্থাৎ এখানে অফ ব্যবহৃত হয়েছে বাংলাদেশের আগে, যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ অর্থ হচ্ছে ঢাকা বাংলাদেশের রাজধানী। এই যে বাংলাদেশ এর, এই যে আমি বলেছি না যে বাংলাদেশের রাজধানী, তাহলে যে বাংলাদেশের পরে এর যুক্ত হয়েছে ওটা কিন্তু এই অফের জন্যই হয়েছে, তাহলে অফ অর্থ হচ্ছে এর। আচ্ছা এরপরে দেখো ডেই অর্থ দিন। আচ্ছা এখন আমরা যেই শব্দের অর্থগুলো দেখব সেটা হচ্ছে দেখো নাও অর্থ এখন। এরপরে দেখো টাইম অর্থ সময়। এরপর টু অর্থ থেকে অথবা দিকে অথবা প্রতি, অর্থাৎ টু এর তিনটা অর্থ আছে, একটা হচ্ছে থেকে, আরেকটা হচ্ছে দিকে, আরেকটা হচ্ছে প্রতি। আচ্ছা এরপর দেখো প্লে অর্থ খেলা করা। প্লে অর্থ খেলা করা, ঠিক আছে। তো প্লে অর্থ হচ্ছে খেলা করা। তো আশা করি যে এখনো পর্যন্ত যে অর্থগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি তোমরা সবগুলোর অর্থ ঠিকভাবে বুঝতে পেরেছো। তো এর পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের বইয়ের আরও কিছু সমস্যার সমাধান করব। তো সেই ক্লাসগুলোকে তোমরা ভালো করে দেখবে আশা করছি, এবং তোমরা তোমাদের পড়াকে আরও এগিয়ে নিয়ে যাবে। তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা বলবে।
আর যদি আমাদের ভিডিও থেকে তোমরা কিছু না বুঝতে পারো তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমরা সেগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।